Dear students, good morning. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Today is our third session about changing voice for class 6, 7 and 8. In this session, we will learn about imperative sentence and other rules also. So today, imperative sentence. Imperative sentence, main verb plus object plus extension. যদি অ্যাক্টিভ ভয়েসে শুরুতেই মেইন ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এক্সটেনশন থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করিবার সময় আমাদের প্রথমে লেট নিতে হবে, অবজেক্ট সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী আমাদের এখন বি নিতে হবে, কোনো বিভাগ নেওয়া যাবে না, ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট নিতে হবে। তবে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা বাই ইউ উজ্জ্ব রাখতে পারি, লিখলেও হয় না লিখলেও হয়। যেমন ডু দি সাম এট ওয়ান্স, ডু দি সাম এট ওয়ান্স অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের আমরা শুরুতে কি নিব, লেট নিব। তাহলে দি সাম হচ্ছে অবজেক্ট, তাহলে লিখলাম লেট দি সাম, এরপরে বি নিয়ে আসতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান, তারপরে এক্সটেনশন এট ওয়ান্স, ফুল স্টপ দিয়ে দিলাম, বাই ইউ লিখলাম না। তাহলে এটার উল্টা হচ্ছে, যদি মেইন ভার্বের পরপর অবজেক্ট থাকে, এক্সটেনশন থাকে, সেই ক্ষেত্রে প্রথমে লেট, অবজেক্ট সাবজেক্ট হবে, বি নিয়ে আসতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে যদি এক্সটেনশন থাকে আমরা লিখব। এই হচ্ছে প্যাসিভ। আচ্ছা, আরেকটা एग्जांपल দেখো পরবর্তী রুলের। সেটা হচ্ছে যদি লেট থাকে প্লাস মি থাকে, হিম থাকে, অথবা হার্ট থাকে, অথবা দেন থাকে, অথবা আজ থাকে, তাহলে কি করব আমরা? অর্থাৎ লেটের পরে যদি মি, হিম, হার্ট, দেন, আজ ইত্যাদি থাকে, সেক্ষেত্রে প্যাসিভ করিবার সময় নতুন করে আর লেট আনতে হবে না, সেই লেটটাই আমরা ইউজ করব। তারপরে অবজেক্ট সাবজেক্ট করব, বি ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল, তারপরে কি করব আমরা, অতিরিক্ত হিসেবে বাই নিব, বাই নেওয়ার পর লেটের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে আমরা ব্যবহার করব। যেমন একটা एग्जांपल দেখো, লেট মি ডু দি সাম, লেট মি ডু দি সাম। তাহলে প্যাসিভ করিবার সময় তাহলে আমাদের লেট নিতে হবে, তারপরে দি সাম, লেট দি সাম, তারপরে হচ্ছে বি, ডু থেকে ডান, তারপরে বাই মি। ঠিক আছে, লেট দি সাম বি ডান বাই মি। আরেকটা एग्जांपल দেখো, let us see a picture, let us see a picture। তাহলে কি হবে, প্যাসিভ করিবার সময় আমরা লেট নিয়ে নিলাম, আ পিকচার, লেট আ পিকচার, তারপরে বি সিন বাই আস। ঠিক আছে, তাহলে আমরা আরো বাক্য তৈরি করতে পারবো। আমরা দুইটা एग्जांपल দেখাইলাম, একটা হচ্ছে লেট আস দিয়ে, একটা হচ্ছে লেট মি দিয়ে। এই ক্ষেত্রে বাইয়ের পর সরাসরি সেই অবজেক্ট ব্যবহার হবে। অর্থাৎ যদি এখন আমি বলি লেট হিম সিং আ সং, তোমরা খাতায় নোট করো, লেট হিম সিং আ সং, তাহলে কি হবে, লেট আ সং বি সাং বাই হিম, লেট এ সং বি সাং বাই হিম। এভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো। এখন আমরা পরবর্তী রুলে যাই।
পরবর্তী রুলে যদি যাই আমরা, তাহলে কি হবে? এই রুলটা হচ্ছে ডু নট প্লাস মেম্বার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি অ্যাক্টিভ ভয়েসে ডু নট থাকে, মেন ভার্ব থাকে, অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ করিবার সময় আমরা শুরুতেই লেট নট নিয়ে নিব। শুরুতেই লেট নট নিব, তারপরে আমরা সাধারণ নিয়মটা ফলো করব। লক্ষ্য করো, ডু নট হেট দ্য পুর, ডু নট হেট দ্য পুর। তাহলে এখানে ডু নট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এই ক্ষেত্রে প্যাসিভ করিবার সময় আমরা শুরুতেই লেট নট ইউজ করলাম, লেট নট। তারপরে কি হবে? দা পুর, লেট নট দা পুর। তারপরে বি হেটেড, লেট নট দা পুর বি হেটেড। ঠিক আছে? এখন যদি আরেকটা বাক্য লিখি, ডু নট কিক the ball, do not kick the ball now, do not kick the ball now। তাহলে কি হবে প্যাসিভের সময়? let not the ball, let not the ball be kicked now, let not the ball be kicked now। তাহলে এই ক্ষেত্রে শুরুতে আমরা লেট নট নেব, অবজেক্ট বি, পাস্ট পার্টিসিপল, এক্সটেনশন। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। ঠিক আছে? এখন আরেকটা রুল হচ্ছে, যদি নেভার প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট থাকে, যদি কখনো কোনো অ্যাক্টিভ ভয়েসে নেভারের পর মেইন ভার্ব প্লাস অবজেক্ট থাকে, তাহলে আমরা প্যাসিভ কিভাবে করব? প্যাসিভ করিবার সময় আমরা শুরুতে, আমি একটা এক্সাম্পল লিখি, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই প্যাসিভ। তাহলে লেট, তারপরে নেভার, লেট নেভার। ঠিক আছে? এটার পরপরই নেভার নিতে হবে, তারপরে এ লাই, লেট নেভার এ লাই, তারপরে বি টোল্ড, লেট নেভার এ লাই বি টোল্ড। নেভার যুক্ত থাকলে লেটের পরপর নেভার নিতে হবে, যদি ডু নট যুক্ত থাকে লেটের পরপর নট নিতে হবে। এটুকু খালি মনে রাখবে। আমরা পরবর্তী রুলে যাই। এখনকার রুল হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে প্লিজ থাকে, এই রুলটা হচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি থাকে, প্লিজ অথবা কাইন্ডলি থাকে, তাহলে আমরা কি করব? এক্ষেত্রে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে প্যাসিভ করিবার সময় শুরুতে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে প্লিজ বা কাইন্ডলি থাকলে প্যাসিভ ভয়েস করিবার সময় শুরুতেই ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করব। বাকিটুকু আমরা এক্সাম্পল দেখি বুঝে নিতে পারবো। একটি এক্সাম্পল লক্ষ্য করো, প্লিজ গিভ মি এ ডলার, প্লিজ গিভ মি এ ডলার। তাহলে এই যে প্লিজ শব্দটা আছে, প্যাসিভের সময় আমরা ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের পরিবর্তে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে অতিরিক্ত অংশটি আমরা লিখে নেব গিভ মি এ ডলার, গিভ মি এ ডলার। তাহলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ ডলার। ঠিক আছে? এখন আমরা যে নিয়মটা আলোচনা করব
এটা আরো ইম্পর্টেন্ট রুল তোমাদের জন্য। যদি মূল ভার্বের পরে অবজেক্ট থাকে, মূল ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলে অবজেক্ট থাকবে, আবার এই ওই মূল ভার্বের পরে অবজেক্ট থাকবে দুই ধরনের, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ কিভাবে করব? রুলটা হচ্ছে মেইন ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে, এখন ইনডাইরেক্ট অবজেক্ট কি, ডাইরেক্ট অবজেক্ট কি, আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। গ্রামারে অনেক ধরনের অবজেক্ট আছে, কিন্তু চেঞ্জিং ভয়েসের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট আমরা ব্যবহার করে থাকি। অন্যান্য অবজেক্টগুলো আমরা ব্যতিক্রম নিয়মে চলে যাব। এখন ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক কর্ম, আর ইনডাইরেক্ট হচ্ছে প্রাণীবাচক কর্ম। যেমন এ বুক, এটা হলো বস্তু, সুতরাং এটা হবে কি ডাইরেক্ট অবজেক্ট। এখন যদি মি বলি তাহলে মি হবে ইনডাইরেক্ট অবজেক্ট, যদি হিম বলি ইনডাইরেক্ট অবজেক্ট, যদি হার বলি ইনডাইরেক্ট অবজেক্ট, দ্যাম বলি ইনডাইরেক্ট অবজেক্ট, যদি আজ বলি ইনডাইরেক্ট অবজেক্ট। এটাই তাহলে শুরুতেই থাকবে। আমরা কিন্তু শুরুতেই একটা নিয়ম পড়েছিলাম যে মেইন ভার্ব প্লাস অবজেক্ট, সেখানে কিন্তু সরাসরি ডাইরেক্ট অবজেক্ট ছিল, ইনডাইরেক্ট অবজেক্ট ছিল না। তাহলে আমরা যদি এখন লিখি অ্যাক্টিভ ভয়েসে, যেমন বাই মি এ শার্ট, বাই মি এ শার্ট, এই ক্ষেত্রে বলবার মি ইনডাইরেক্ট অবজেক্ট, শার্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদের শুরুতে কি করতে হবে? লেট নিতে হবে, শুরুতে লেট নিতে হবে। লেটের পরে আমরা সরাসরি ডাইরেক্ট অবজেক্টে চলে যাব। লেট এ শার্ট, লেট এ শার্ট, ঠিক আছে। তারপরে আমরা বি ইউজ করব, বি ইউজ করার পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব বট। এখন এই যে অবজেক্ট মিটা রয়ে গেছে, এটাই এখানে ব্যতিক্রম। আমরা সাধারণত প্যাসিভ করিবার সময় সবসময় বাই ইউজ করছি, কিন্তু এখন বাইয়ের পরিবর্তে অবশ্যই প্রিপোজিশন হিসাবে আমাদের ফর ইউজ করতে হবে। এখানে কি করতে হবে? ফর ইউজ করতে হবে, ফর মি। কেন? এই যে এখানে বাক্যটা লেখা ছিল বাই মি এ শার্ট, আমার জন্য একটি শার্ট ক্রয় করো, এটা আমার জন্য হওয়াতে এখানে বাইয়ের পরিবর্তে ফর ইউজ হয়েছে। এখানে বাই লিখলেই তোমার সেন্টেন্সটা কিন্তু রং হয়ে যাবে, ঠিক আছে। এখন আরেকটা বাক্য লিখি, পারচেজ পারচেজ হার এ ড্রেস, পারচেজ হার এ ড্রেস। তাহলে প্যাসিভে কি হবে? লেট আ ড্রেস বি purchased, purchased for her, for her। লক্ষ্য করো, তাহলে এখানে কি হবে? let a dress be purchased for her। এই ছিল আমাদের আজকের ইম্পারেটিভ সেন্টেন্সের তোমার বেশ কিছু রুল। এখন আমরা আরেকটা রুলে যাব। তো ঠিক আছে, তোমাদের জন্য আজকে আমরা যে রুল আলোচনা করলাম সেই রুলগুলো তোমরা অবশ্যই গ্রামার বই থেকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে আমাকে দেখাবে স্কুল খোলার পর। আশা করি তোমরা আজকের নিয়মগুলো বুঝতে পেরেছো। তোমাদের বিদ্যালয় যেহেতু বন্ধ, তোমাদের বাসায় তোমাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।